ইউনিভার্সিটির ব্যাপারে যেমন একাধারে কুৎসা করা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে, ঠিক একই রকমভাবে যাদবপুর ইউনিভার্সিটিকে বিভিন্ন রকম হামলার আক্রমণের শিকার হতে হচ্ছে। বিজেপির একাধিক নেতা এই মুহূর্তে দাঁড়িয়ে নেতাজিকে নাম না করে গুন্ডাদের দলপতি বলেছেন। তাহলে এবিভিপির কেউ যদি এখন এসে সেইটা লেখে দেওয়ালে, তাহলে সেইটার দায়ও কি আমাদেরকে নিতে হবে? এই যে আজাদি স্লোগান, আজাদি শব্দের মানে হচ্ছে স্বাধীনতা। এই ক্ষেত্রে একটাই বক্তব্য, আমরা বলছি ভুক মারি সে আজাদি, জাতপাত সে আজাদি, এই কারাপ্ট সিস্টেম সে আজাদি। আমার ঠিক পেছনে একটা আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সেখানে একটা গণ অবস্থান চলছে। যাদবপুরের এই পরিস্থিতি যা অগ্নিগর্ভ হয়ে রয়েছে তা নিয়ে অল স্টেক একটা মিটিং ডাকা হয়েছে, সেটা নিয়ে এসএফআইয়ের এবং শুধু এসএফআই বলে নয়, বাম বিভিন্ন সংগঠনের ছাত্রছাত্রীরা আবার একজোট হয়েছে, তারা আন্দোলন চালাচ্ছে। এই পরিস্থিতিতে এখন যাদবপুর কী জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই নিয়ে আজকে কথা বলার জন্য আমার সঙ্গে রয়েছে আফরিন বেগম। দেখুন, একটা বিষয় প্রথমেই ক্লিয়ার করে দেওয়া উচিত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে একাধিক আঙুল উঠছে, কার্যত প্রশ্নের পাহাড়ে দাঁড়িয়ে যাদবপুর। আফরিন, বেঙ্গল পলিটিক্সে তোমাকে স্বাগত। একটা জিনিস তুমি আমাকে বলো, সেটা হচ্ছে যে যাদবপুরের এই মুহূর্তে সিচুয়েশন কি? মানে এই যে সমস্ত পক্ষ থেকে তোমাদের, বিশেষ করে শাসকদের পক্ষ থেকে কেউ বলছে সার্জিক্যাল স্ট্রাইক করবে, কেউ বলছে তোমাদেরকে জাতীয়তাবাদী শেখাবে, কেউ বলছে এখানে 10,000 কণ্ঠে বন্দে মাতরম হবে, তোমরা কখনো জাতীয় পতাকা তোলো না, এই সমস্ত একাধিক অভিযোগ। সত্যিটা কি আসলে? দেখুন, এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে এখানে নাকি জাতীয় পতাকা তোলা হয় না, আমাদের শুধু 15ই আগস্ট নয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের বহু অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় হচ্ছে যে জাতীয় পতাকা তোলা হয়েছে, তার ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় যেমন শিক্ষকরা দিয়েছেন, অধ্যাপকরা দিয়েছেন, স্টুডেন্টরা শেয়ার করেছেন। একই সাথে হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রী যারা আমাদের উপাচার্য হিসেবে যারা হচ্ছে যে বিভিন্ন সময় এসেছে, তাদেরকেও আমরা দেখেছি হচ্ছে যে সেই তাদের উপস্থিতিতে হচ্ছে যে জাতীয় পতাকা তোলা হয়েছে। এরকম বহু নিদর্শন রয়েছে। ফলে যে মিথ্যাচার, সম্পূর্ণ মিথ্যাচার মুখ্যমন্ত্রী করছেন, সেইটা আসলে উনি করছেন, ওনার একটা স্বার্থ আছে। উনি নিজে যে পলিটিক্সে বিশ্বাস করেন, সেই পলিটিক্সকে কোনোভাবেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেনে নিচ্ছে না। ফলে ওনারা বলপূর্বক দখল করতে চাইছেন, এবং সেটা যখন ওনারা পাচ্ছেন না, সেটাতেও যখন ওনারা বারংবার ব্যর্থ হচ্ছেন, তখনই সমাজের সামনে, সাধারণ মানুষের সামনে এরকম কুরুচিকর মন্তব্য করছেন যাদবপুর ইউনিভার্সিটির নামে, যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের নামে, শিক্ষকদের নামে, অধ্যাপকদের নামে। ফলে সেইটার বিরুদ্ধেও আমাদের লড়াইটা চলছে, আগামী দিনেও চলবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমানে আমরা যদি দেখি যে হামলার ঘটনা ঘটেছিল, সেখানে প্রথমে আমরা দেখি যে শ্রমিক ভট্টাচার্য যেমন বলছেন যে এবিভিপি ওনাদের ছাত্র শাখা নয়, ঠিক একই রকমভাবে এমএলএ, যাদবপুর বিধানসভার এমএলএ, তিনি এসে বলছেন যে আমাদের ছেলেদের গায়ে হাত দেওয়া হয়েছে। এটা আবার তার এলাকার মধ্যে পড়ে না, এটা তার এলাকার মধ্যে পড়ে না। উনি নিজের এলাকা সম্পর্কে অবগত নন, যাদবপুর বিধানসভার অঞ্চল কতটা সেটা উনি জানেন না। উনি নিজের এলাকা থেকে তোলাবাজি করেন, সেই অভিযোগ আসে, এবং অথচ উনি যাদবপুর ইউনিভার্সিটির গেটের বাইরে দাঁড়িয়ে ছাত্রদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন, বলছেন সারা রাত তাণ্ডব চালাবেন। আবার যখন সেইটার প্রতিবাদ আমরা দেখতে পাই এবং একাধিক ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায়, এবিভিপির যারা কর্মী, যারা রাজ্য স্তরের কর্মী, রাজ্য সম্পাদক থেকে শুরু করে নীলকণ্ঠ থেকে শুরু করে হচ্ছে যে শুভব্রত, এরা প্রত্যেকে, এদের যখন ছবি মার্কেটে আসে, এমনকি এবিভিপির যে ক্যাম্পাসের যে কর্মী, তাদেরও ছবি যখন সামনে আসে যে তারা এই ভাঙচুরের ঘটনায় নেতৃত্ব দিয়েছে, তখন আমরা দেখছি সরকার আবার ভিন্ন সুর গাইছে, বলছে যে কারা এরকম গেরুয়া পতাকা নিয়ে গেরুয়া আবির মেখে ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর করলো আমরা জানি না। তাহলে আমরা বলছি যদি ওনারা নাই জানেন, তাহলে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে ওনারাও কন্ডেম করুন এবং ওনারাও অ্যারেস্টের ব্যবস্থা করুন। আজকে আমাদের অল স্টেক হোল্ডার মিটিং এখনও চলছে, সেই মিটিং, সেখানে সমস্ত রকম প্রমাণ দিয়ে আমরা বলবো ইউনিভার্সিটির অথরিটির পক্ষ থেকে যাতে তাদের এগেনস্ট এফআইআর করা হোক, এবং ক্যাম্পাসের যে ছাত্ররা এই ঘটনার সাথে যুক্ত, যারা প্ররোচনা দিয়েছে, গুন্ডা বাহিনীকে ক্যাম্পাসের ভেতরে ঢুকিয়ে হচ্ছে যে চিনিয়ে দিয়েছে কোথায় ভাঙতে হবে, কোন ছাত্রদের গায়ে আক্রমণ করতে হবে, তাদেরকে এই তদন্ত কমিশন চলাকালীন ডিবার করা হোক ক্যাম্পাস থেকে। আচ্ছা আফরিন, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, যে প্রশ্নটা বারবার উঠে আসছে, এবং তুমি দীর্ঘদিন যাদবপুরে পড়াশোনা করছো, এখন রিসার্চ স্কলার, তুমি আরও ভালো করে বলতে পারবে। যাদবপুরের বাইরের মানুষজনের অভিযোগ হচ্ছে যাদবপুরে সিসিটিভি তাহলে লাগাতে দেওয়া হয় না কেন? সত্যি কি সিসিটিভি যাদবপুরে নেই? আমি আপনাদের ক্যামেরাকে বলবো যে যাদবপুরের জায়গা বিভিন্ন জায়গা ঘুরে দেখতে,
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি এর আগেও ছিল এবং বিভিন্ন প্রশ্নে নিরাপত্তার ক্ষেত্রে গেটগুলোতে বিভিন্ন বিল্ডিংয়ের বাইরে সিসিটিভি রয়েছে। আমাদের বক্তব্য যে কোটি টাকা খরচ করে যাদবপুর ইউনিভার্সিটিতে সিসিটিভি লাগানোর যে বক্তব্য, সেখানে আমাদের বেসিক ইনফ্রাস্ট্রাকচার নেই। আমাদের সুরক্ষার জন্য যদি সিসিটিভি লাগানো হয় সেটাতে অবশ্যই স্বাগত। আমরা এখনও বলছি যে কোটি টাকা খরচ করে সিসিটিভি তো লাগানো হয়েছে, কিন্তু আমাদের ওপর কি সেই হামলা আটকানো গেল? আমাদের সিসিটিভি নিয়ে বিরোধিতা নেই, কিন্তু সেই সিসিটিভি আমাদেরকে যদি সুরক্ষা না দিতে পারে, তাহলে সেই সিসিটিভি নিয়ে আমাদের মানে তোমাদের নজরদারিতে আপত্তি আছে, মানে তোমাদের উপর নজরদারি করা হবে, এটা তোমরা চাও না কোনো অবস্থাতেই? আমরা বলতে চাইছি যে যেখানে আমাদের সিকিউরিটির জন্য প্রয়োজন সিসিটিভি সেখানে লাগানো হয় এবং সেখানে লাগানোও হয়েছে। আপনাকে ওই জন্যই বললাম যে আপনি ক্যামেরা দিয়ে আমাদের ক্যাম্পাসের ভেতরের একাধিক জায়গায় দেখুন সিসিটিভি রয়েছে এবং যারা সিসিটিভি করে চিৎকার করে তাদের কাছে এটা একটা প্রমাণ যে এই যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে যে গুন্ডা বাহিনী ঢুকে গেল, সিসিটিভি ছিল, সিসিটিভি ক্যাপচার করেছে, কিন্তু সিসিটিভিগুলোকে দেখে কেউ কিন্তু ওই মুহূর্তে ছাত্রদেরকে বাঁচাতে আসেনি। তাহলে এই ব্যবস্থাকে আরও, এই সুরক্ষাকে আরও তীব্রতর করতে হবে। শুধু সিসিটিভি বসিয়ে দিয়ে যারা বলছে যে সুরক্ষার দায়িত্ব শেষ, সেটা কিন্তু ভুল। সিসিটিভি একটা পদক্ষেপ হতেই পারে, কিন্তু তার পদক্ষেপের পরে মানুষজনকে রক্ষা করার জন্য যখন যেই মুহূর্তে ঘটনা ঘটছে সেই সিসিটিভিতে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, তারপরে আপনারা এসে ছাত্রদেরকে বাঁচাতে পারছেন না পর্যাপ্ত গার্ড সংখ্যা নেই বলে, সেটাও কিন্তু ভুল। ফলে আমরা এটাই বলছি যে এখন তো বিজেপির সরকার চলছে, তাহলে তারা চাইলেই নিয়োগ করতে পারে। আমাদের যে গার্ড সংখ্যা, সরকারি গার্ড সংখ্যা শূন্য হয়ে পড়ে রয়েছে, সেখানে দীর্ঘদিন ধরে নিয়োগ নেই, সেখানে যদি ওনারা নিয়োগ করতেন তাহলে যে এবিভিপির গুন্ডারা তারা যে আমাদের ক্যাম্পাস ভেঙে ঢুকে পড়লেন, গেট ভেঙে ঢুকে পড়ছেন, তাহলে তারা ঢুকতে পারতেন না। আমাদের ক্যাম্পাস সিকিউরিটির যে দায়িত্ব সেটা বেসরকারি সংস্থার হাতে আছে। যদি এখানে আমাদের নিজেদের গার্ড নিয়োগ হয়ে যায় তাহলে সেটা ইউনিভার্সিটির হাতে আসবে, ফলে আমরাও সুরক্ষিত থাকবো। ফলে এই ধরনের কাজগুলো সরকার গাফিলতি করছে, সরকার ফান্ডিং দিচ্ছে না, সরকার নিয়োগ করছে না এবং সেগুলোর মাসুল গুনতে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের। মুখ্যমন্ত্রী একটি কথা বলেছেন, সেটা হচ্ছে যে যাদবপুরের এবং ভেতর এবং বাইরে জাতীয়তাবাদ শেখাতে হবে। তোমরা কি শেখার জন্য তৈরি, প্রস্তুত? দেখুন, আমরা এটাই বলবো যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ই একটা জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা একটা বিশ্ববিদ্যালয়। সেখান থেকে দাঁড়িয়ে বহু মনীষীরা তাদের হাত ধরে হচ্ছে এই বিশ্ববিদ্যালয় যেমন চালু হয়েছিল, এখান থেকে বহু মানুষ বেরিয়েছেন যারা আগামী দিনে বিভিন্ন দিশা দেখিয়েছেন, বিভিন্ন কিছু করেছেন। এবং যাদবপুর ইউনিভার্সিটি এখনও এত রকম আক্রমণের শিকার হয়েও, কেন্দ্রীয় সরকারের একাধিক কুরুচিকর মন্তব্যের শিকার হয়েও সেই কেন্দ্রীয় র্যাঙ্কিংয়ে 1 থেকে 10-এর মধ্যে আসে। আমাদের রিসোর্স খুবই কম, ফান্ডিং খুবই কম, তারপরেও ছাত্ররা, আমাদের প্রফেসররা, আমাদের রিসার্চ স্কলাররা তারা চেষ্টা করে যাদবপুরকে সেই শীর্ষ সীমায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ফলে আমার মনে হয় এইটাই তাদের কাছে যোগ্য জবাব। যারা আরএসএসের মতাদর্শে, মনুবাদে বিশ্বাসী, যারা 52 বছর অবধি আরএসএসের হেডকোয়ার্টারে যারা হচ্ছে যে জাতীয় পতাকা কোনো দিন তোলেননি, তারা আজকে গিয়ে যদি আমাদেরকে জাতীয়তাবাদ সম্বন্ধে জ্ঞান দেন, তাদের কাছ থেকে শিখতে বোধহয় আমাদের সত্যি আপত্তি আছে। কারণ আমরা মনে করি যে আমাদের নিজেদের দেশকে ভালো বানানোর জন্য প্রতিনিয়ত সরকারকে প্রশ্ন করতে হবে, সরকারের ভুল নীতির বিরোধিতা করতে হবে। সরকারকে প্রশ্ন করা মানে দেশকে প্রশ্ন করা নয়, দেশকে অপমান করা নয়। নির্দিষ্ট রাজনৈতিক দল 5 বছরের জন্য সরকারে আসছে, তাদের বিরোধিতা করার অধিকার প্রত্যেকের আছে। কোনো নেতা মন্ত্রী প্রশ্নের ঊর্ধ্বে যেতে পারে না। আচ্ছা, আপনি একটা বিষয়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন, যেমন তুমি নিজে বললে, সমীক ভট্টাচার্য বলেছেন যে এবিভিপি শাখা সংগঠন নয়, কিন্তু একই সঙ্গে আবার দিলীপ ঘোষ দিক থেকে বলেছেন যে যাদবপুরে প্রয়োজন পড়লে সার্জিক্যাল স্ট্রাইক করিয়ে দেওয়া হবে। দেখুন, আমরা জানতাম যে সার্জিক্যাল স্ট্রাইক ওনারা হচ্ছেন যে বিরোধী দলগুলোর বিভিন্ন দেশগুলোর ক্ষেত্রে করেন, সেখানে মানে বিভিন্ন সেনা ঘাঁটি বা বিভিন্ন আতঙ্কবাদী ঘাঁটি গুড়িয়ে দেওয়ার জন্য করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী আন্দোলনের গর্ভে তৈরি হওয়া একটা ইনস্টিটিউট, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের র্যাঙ্কিং এবং দেশ বিদেশ জুড়ে নানা জায়গায় ভারতবর্ষের নাম উজ্জ্বল করা একটা বিশ্ববিদ্যালয়, 5 তারা একটা বিশ্ববিদ্যালয়। সেটা তো ভারতবর্ষের নাম উজ্জ্বল করার জন্য নিজেদের কাজ তারা চালিয়ে যাচ্ছে ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন জায়গায়। তো তারপরে তাদের ঠিক কী এমন প্রয়োজনীয়তা যেটার কারণে তাদেরকে সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে এই ছাত্রদের ব্যাপারে? তাহলে বলবো যে মতাদর্শের এমন জোর, শিক্ষার এমন জোর, সেটার সাথে কোথাও গিয়ে বিজেপির নেতা মন্ত্রীরা পেরে উঠছেন না এবং সেই কারণে তারা দখল করতে চাইছেন। আসলে ক্যাম্পাস তো দখল করা যায় না, ক্যাম্পাস তো কোনো সাম্রাজ্য নয় যে তারা গিয়ে হচ্ছে মারধর করে দখল করে নেবে। আমরা জেনে এসেছি ছোটোবেলা থেকে যে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য
কঠোর পরিশ্রম করতে হয়, শিক্ষার জন্য লড়াই করতে হয় এবং সেখান থেকে দাঁড়িয়ে ইউনিভার্সিটির এন্ট্রান্স টেস্ট পাস করে গিয়ে হচ্ছে যে ক্যাম্পাসে ভর্তি হতে হয়। সেখানে সেইগুলো না করে কেউ যদি গেট ভেঙে ঢোকার চেষ্টা করে, স্বাভাবিকভাবেই তাদের সাথে আমাদের মতের পার্থক্য থাকবে। কিন্তু আমরা মনে করি যা কিছুই সুন্দর, যা কিছুই শিক্ষণীয়, যা কিছুই ঐতিহ্যশালী, সেই সমস্ত কিছুর সাথে বিজেপির বিরোধ আছে। তাই জন্য বিজেপির যে সমস্ত লোকজনরা শিক্ষাকে এত ঘৃণা করেন, আমরা মনে করি তাদেরও শিক্ষা পাওয়া উচিত এবং তাদের শিক্ষার অধিকারের জন্যও আমরা লড়াই করব, কারণ শিক্ষা সকলের অধিকার এবং তারাও যাতে প্রকৃত শিক্ষা পায় সেটা চেষ্টা করব। আফরিন, তুমি ছাত্রী হিসেবে একটা জিনিস আমায় বলো, সেটা হচ্ছে যে সম্প্রতি নন্দলাল বসুর যে প্রতীক, আঁকা প্রতীক, সেটি ভেঙে ফেলা হয়েছে। আমি তার পরের দিন সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যখন ওটা রিইনস্টল করা হয় তখন দেখেছি তার সামনে দাঁড়িয়ে তুমি একটা খুব তৃপ্তির হাসি নিয়ে তুমি একটা ছবি পোস্ট করেছো। বোঝাই যাচ্ছে যে তোমার ভেতরে একটা গর্ব কাজ করছে, যেটাকে আবার ইনস্টল করা হয়েছে। যখন ওটা ভেঙে ফেলা হয়, যখন ওটার উপর পা দিয়ে কেউ দাঁড়ায়, তখন কতটা যন্ত্রণা ছিল বা কতটা রাগ তৈরি হয়েছিল এই সময়টা? দেখুন, যেটা আমি আগেও বললাম যে জাতীয়তাবাদী আন্দোলনের গর্ভে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্ম এবং আমাদের চেতনায়, আমাদের মননে, আমাদের চর্যায় যে ঐতিহ্য বহন করছে, যে শিক্ষা বহন করছে যাদবপুরের, সেটাই আমাদেরকে এই সাহস দিয়েছে, এই পাল্টা প্রশ্ন করার সাহস দিয়েছে, যুক্তি করার, তর্ক করার সাহস জুগিয়েছে। আমি বলবো যে বিজেপির কাছে বোধহয় নন্দলাল বসু তৈরি করা ওই প্রতীকটা একদমই কোনো ইম্পর্টেন্ট বিষয় নয়, কারণ ওদের কাছে শিক্ষার অভাব রয়েছে। সেই শিক্ষা যাতে ওরাও পায় সেটাও আমরা চাইব। এবং একই সাথে যখন আমরা দেখি যে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লোগোর ওপর জুতো পরে পা দিয়ে দাঁড়িয়ে সেটাকে ভাঙা হচ্ছে, স্বাভাবিকভাবে সেটা আমাদের কাছে যন্ত্রণার। কিন্তু সেটা কতটা যন্ত্রণার এবং সেটা কতটা অপমানজনক সেটা বিজেপির বোঝার ক্ষমতা নেই। সেই কারণেই ওদের একাধিক নেতাদেরকে বলতে শোনা যাচ্ছে, আরে ওটা তো এমনি ভেঙে পড়ে গেছে। আসলে ওটা ভেঙে পড়েনি, ওটাকে ভাঙা হয়েছে। সত্যকেও যারা চাপা দিতে চাইছেন তারাও এক প্রকার মিথ্যাচার করছেন, ফেক নিউজ ছড়াচ্ছেন। আমরা আসলে তারা ওই যে 3টে প্রদীপ যে জ্বলছে এবং যে শতপদ্ম বিকশিত হয়েছে সেটার কি অর্থ সেটা সম্বন্ধে তারা জানেন না। ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী হিসেবে আমি গর্ববোধ করি এবং এই ঐতিহ্য বহন করার জন্য যাদবপুর ইউনিভার্সিটির ভেতরের প্রত্যেকটা ছাত্র প্রস্তুত এবং তারা সেই পথে এগিয়ে চলেছে। ফ্যাসিবাদী শক্তিগুলো আসলে দখল করার যে মানসিকতা নিয়ে লড়াইয়ে নেমেছে, তাদের বিরুদ্ধেও আমাদের যে লড়াই এবং ইউনিভার্সিটিকে রক্ষা করার যে লড়াই সেটা চলবে। আসলে 1250 টাকায় এই ইউনিভার্সিটিতে, এই সরকারি বিশ্ববিদ্যালয়ে এখনও পড়াশোনা করা যায়, একটা কোর্সে ভর্তি হওয়া যায়, সেইটা কোথাও গিয়ে কেন্দ্রীয় সরকারের, বিজেপি সরকারের পলিসির সাথে যায় না। তারা চায় যে প্রাইভেট ইনস্টিটিউটের সংখ্যা বাড়ুক, ফান্ডিং কমিয়ে এই সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করা হবে। সেই জন্যই বোধহয় বারংবার আক্রমণ নামিয়ে আনা হয়। কোথাও কি, এটা শেষ প্রশ্ন, তুমি ওদিকে ব্যস্ত আছো মিটিংয়ের দিকটাতে, সেটা হচ্ছে যে কোথাও কি তোমার এটা মনে হচ্ছে যে মানে যাদবপুর কেন বারবার টার্গেট? একটা লম্বা সময় ধরে, মানে তুমি যদি জাতীয়তাবাদী ওই পর্বটার বাদ দেওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে বারবার টার্গেট হয়েছে যাদবপুর। এটা কারণটা কি? মানে যাদবপুর মাথা নোয়ায় না, যাদবপুর আপোষ করে না, যাদবপুর লড়াই করার যে চরিত্র, বিরোধী মানে প্রতিবাদী চরিত্র, সাহসী চরিত্র, এই কারণেই কি বারবার টার্গেট? দেখুন, এইটা তো অবশ্যই একটা কারণ। 2014 সালে কেন্দ্রীয় সরকার তারা হচ্ছে যে ক্ষমতায় আসার পর 2016 সাল থেকে যাদবপুরের ওপর আক্রমণ নামিয়ে আনা হয়। 2016 সাল, 2019 সাল, 2023, 24-25-এর একটা সময় আবার 26, নতুন আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর এটা প্রথম আক্রমণ। ফলে এইরকম আক্রমণ কেন্দ্রীয় সরকার সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোর ওপর নামিয়ে এনেছে যারা সরকারের নীতিকে চ্যালেঞ্জ করতে জানে। JNU, HCU, জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে শুরু করে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে ঢুকে ছাত্রদেরকে পেটানো হয়েছে। ঠিক একই রকম কাজ যাদবপুরেও হলো। আমরা বলতে চাইছি, যে সমস্ত ইউনিভার্সিটিগুলো মাথা নোয়াতে শেখেনি, আমাদের ইউনিভার্সিটিগুলো তো ব্রিলিয়ান্ট মাইন্ড প্রডিউস করার একটা কেন্দ্র বলতে পারি। সেখানে প্রশ্ন করতে শেখানো হয় এবং সেই প্রশ্নগুলো যখন সরকারকে করা হচ্ছে, সরকারের নীতি নিয়ে করা হচ্ছে, তখন সরকারের সেটাতে আপত্তি। আর আরেকটা কারণ আমি আপনাকে যেটা বললাম, যে যাদবপুরে এখনও 1250 টাকা একটা কোর্স আপনি পড়াশোনা করতে পারবেন, গরিব ঘরের ছেলেমেয়েরা পড়তে পারবে, সেই জন্য ওই ইউনিভার্সিটি যাতে বন্ধ হয়ে যায়, তাই এই ইউনিভার্সিটির ব্যাপারে যেমন একাধারে কুৎসা করা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে, ঠিক একই রকমভাবে যাদবপুর ইউনিভার্সিটিকে বিভিন্ন রকম হামলার, আক্রমণের শিকার হতে হচ্ছে। ফান্ডিং কাট করে দেওয়া হচ্ছে, ফান্ডিং পর্যাপ্ত দেওয়া হচ্ছে না, শূন্য পদগুলোতে নিয়োগ করা হচ্ছে না, সিট সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে, ফেলোশিপ সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে, একই সাথে বহিরাগতদেরকে দিয়ে, গুন্ডা বাহিনীকে দিয়ে আক্রমণ করানো হচ্ছে। একটা পুনশ্চর আকারে তোমাকে আমি একটা প্রশ্ন করতে বাধ্য হচ্ছি, মানে এই বিষয়টা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, সেই কারণে করছি। সেটা হচ্ছে যে একটা অভিযোগ উঠছে, এখানে টুকরি গ্যাং, এখানে
আজাদি মাঙ্গে কাশ্মীর, হ্যাঁ, তারপর এখানে নানান এমন ধরনের স্লোগান বা এমন ধরনের দেওয়াল লিখন থাকে যেটা দেশ বিরোধী এরম বলে দাবি করা হচ্ছে। এটা নিয়ে তোমার বক্তব্য? দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের কথাগুলো হচ্ছে মিথ্যাচার। ওরা যে ধরনের কথাগুলো এর আগেও বলেছে, উমর খালিদের ব্যাপারেও যে ধরনের কথা বা অভিযোগ আনা হয় সেগুলোর ভিডিও যে ডিস্টর্ট করে দেখানো হয়েছিল, সেগুলো সংবাদ মাধ্যমে একটা সময় খবর করা হয়েছিল, ক্ষমা চাওয়া হয়েছিল, কিন্তু আজও উমর খালিদ জেলে রয়েছে। তার ব্যাপারে যে অভিযোগগুলো, না সেই কেসগুলো ঠিক করে ফাইল করা হচ্ছে, না তাকে হচ্ছে যে বেল দেওয়া হচ্ছে। ফলে যাদবপুর ইউনিভার্সিটির ব্যাপারেও এরকম একাধিক মিথ্যা খবর ছড়ানো হয়। তার সাথে সাথে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে একাধিক অর্গানাইজেশনগুলো নিজেদের মতাদর্শ একদম সম্পূর্ণভাবে সহাবস্থান করে, তাদের কোনো সমস্যা থাকে না, তারা তর্ক করে, কিন্তু তারা এবিভিপির মতো গুন্ডা বাহিনীকে দিয়ে ভেতরে ক্যাম্পাসে ভাঙচুর চালায় না। এতদিন তো এবিপিও ছিল, এবিভিপিও ক্যাম্পাসে ছিল, তারা ছাত্র সংসদ নির্বাচনে 17 সালেও নির্বাচনে লড়াই করেছে, 20 সালেও করেছে, যতবার লাস্ট হয়েছে। তাদেরকে তো কোনোদিন কেউ এরকম মারধর করেনি, তারাও তাদের মতাদর্শ দিয়েছে। আমরা দেখেছি বিজেপির একাধিক নেতা এই মুহূর্তে দাঁড়িয়ে নেতাজিকে নাম না করে গুন্ডাদের দলপতি বলেছেন। তাহলে এবিভিপির কেউ যদি এখন এসে সেইটা লেখে দেওয়ালে, তাহলে সেইটার দায়ও কি আমাদেরকে নিতে হবে? আমরা তাদের সাথে আলোচনা করতে পারি, কথা বলতে পারি, কিন্তু এরকম একাধিক মন্তব্য বিভিন্ন অর্গানাইজেশনরা করে। কিন্তু যে ধরনের অভিযোগ করা হচ্ছে, টুকরে টুকরে গ্যাংয়ের কথা বলা হচ্ছে, সেইগুলো সম্পূর্ণ মিথ্যাচার করা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে কালিমালিপ্ত করার জন্য। এবং এই যে আজাদি স্লোগান, আজাদি শব্দের মানে হচ্ছে স্বাধীনতা। এই ক্ষেত্রে একটাই বক্তব্য, আমরা বলছি ভুকমারি সে আজাদি, জাতপাত সে আজাদি, এই কারাপ্ট সিস্টেম সে আজাদি। তো তাহলে কারা খিদে থেকে কারা আজাদি পেতে চায় না, খিদে থেকে কারা স্বাধীনতা পেতে চায় না, তারা আমাদেরকে এসে বলুক। আমরা চাই একদিন নরেন্দ্র মোদীও লালকেল্লা থেকে এই স্লোগানগুলো দিক যে সত্যি খিদে থেকে আমাদের স্বাধীনতা চাই, জাতপাত বর্ণ বৈষম্য বিভাজন থেকে আমাদের আজাদি চাই, এবং এই সিস্টেমের কারাপশন থেকে আমাদের আজাদি চাই, এই সমস্ত রকম বৈষম্য থেকে আমাদের আজাদি চাই। সেটা উনিও বলুক, সেটাও আমরা চাই। ফলে যারা ফ্যাসিবাদী শক্তি, যারা দমন করতে চাইছে, যারা কণ্ঠরোধ করতে চাইছে, তাদের বিরুদ্ধে যে লড়াইটা, সেই লড়াইটা চলবে। থ্যাংক ইউ, ভালো থেকো।